ইরি মাইরি, কাজ করে বাড়িতে ফিরেও শান্তি নেই। বজ্জাত সূর্য আমার ঘর বরাবর হয়ে আছে। এই সূর্য, এই তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? সারাদিন রোদ দিস আর রোদ দিস কেন রে? হ্যাঁ, আরে বস, রোদ দেওয়াই তো আমার কাজ, তাই তো আমি রোদ দিচ্ছি। বাবা, দায়িত্বের বেলায় আমি আবার কোনো কারচুপি করি না, একদম পাই টু পাই দায়িত্ব পালন করি। ইরি মাইরি, এদিকে আমরা রোদে পুড়ে কয়লা হয়ে যাচ্ছি আর তোর দায়িত্ব নিয়ে পড়ে আছিস। গরমে মাথা কিন্তু হেভি গরম হয়ে আছে। আমার ঘরের উপর থেকে সরবি নাকি ইট পাটকেল দিয়ে ঢিল দিব? হ্যাঁ, ওরে বাপরে, এই পশু দেখি গরমে পাগল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, সরছি। ইরি মাইরি, এটা কি হলো? কেন কেন, কি আবার হবে? তোমার ঘরের উপর থেকে আমি একটু সরে আসলাম। ইরি মাইরি, যেই লাউ সেই কদু। এতটুকু সরার থেকে না সরাই অনেক ভালো ছিল। সূর্যের তাপ আরো দ্বিগুণ বেড়ে গেল রে। মাইরি রে মাইরি। দেখো বাপু, আমি আর সরতে পারবো না। সময়ের কাটায় কাটায় আমাকে জায়গা চেঞ্জ করতে হয়। তুমি কি করবে করো, আমার আর করার কিচ্ছু নেই। ইরি মাইরি, বজ্জাত সূর্য, তোর তো তাপ দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। ঠিক আছে, তুই থাক এখানে। তুই সরবি না তো কি হয়েছে, আমি আমার ঘরটাকে সরিয়ে পাগল, গরমে পানিতে ঘর করে কি হবে? আমার তাপ তো সব জায়গাতেই যায়। ইরি মাইরি, বজ্জাত সূর্য, তুই আবার আমার ঘরের উপরে এসেছিস। দাঁড়া রে দাঁড়া। ওরে বাপ রে, এই পাগলকে তো আমি কোনোভাবেই বোঝাতে পারছি না। এখন দুপুরের সময়, আমি তো খারাপভাবেই রোদ দিব। তোরা যেখানে যাবি আমি মাথার উপরেই থাকবো। সূর্য হয়ে দেখি মহা মুসিবতে পড়েছি। ধুর ধুর। কি রে, এসব আমি কি দেখছি? নিজকে শেফা, তোরা এরকম পানিতে ডুবে আছিস কেন? উফ বাগিনী মামি, কি যে বলবো, যা গরম পড়েছে না। গরমের ঠেলায় আমরা পানিতে ঘর বানিয়ে পানিতে চুবিয়ে থাকি। ও মায়া গো মায়া, দেখো পাগল ছাগলের কাণ্ড দেখো। আরে সূর্যের তাপ বাড়ার সাথে সাথে পানিও তো গরম হয়ে যাবে, তখন কি করবি শুনি? এ থেকে ভালো ক্ষেত খামারে কাজ করে গরম সহ্য করার এনার্জি বাড়া। ইরি মাইরি, বাগিনী মামি একদম উল্টাপাল্টা বুদ্ধি দিবে না। আমাদের পুকুরে থাকতে দেখে তোমার হিংসে হচ্ছে, তাই না? এত হিংসে করো না। তোমার যদি পানিতে থাকতে ইচ্ছে হয়, তুমিও পুকুরে চলে এসো। মরণ, তোদের দেখি ভালো বুদ্ধিও দিতে নেই। আমার বয়ে গেছে তোদের সাথে পুকুরে থাকতে। তোরাই থাক বাবা, আমি চললু। একে স্বামী, পানিতে তুমি উল্টো পাল্টা কিছু করেছো নাকি? পানি এত গরম লাগছে কেন? ও মাইরি করে বলছি আমি কিচ্ছু করিনি। আমারও তো পানি খুব গরম লাগছে। আর একটু এই গরম পানিতে থাকলে তো আমরা সিদ্ধ হয়ে যাব। স্বামী, এখন তো দেখছি বাগিনী মামির কথাই সত্যি হয়ে যাচ্ছে। সূর্যের তাপে পানিও গরম হচ্ছে। এবার কি হবে গো? ইরি মাইরি, ও বউ, কি আবার হবে? সিদ্ধ হতে না চাইলে তাড়াতাড়ি পালাতে হবে। পালাও। স্বামী, গরমে আমার সুন্দর চেহারা কালাকালি হয়ে গেছে। তুমি কিছু একটা করো, এই গরম যে আমি আর সহ্য করতে পারছি না। ইরি মাইরি, এসির টেকনিশিয়ান দরকার। ওরে বউ, কেঁদো না কেঁদো না। দেখো দেখো, সাইনবোর্ডে কি লেখা আছে। একবার যদি এসি রুমে কাজ পাই, তাহলে আমাদের আর কোনো গরম লাগবে না। এসি রুমে আরামে থাকতে পারবো। ও মা, স্বামী, তুমি তো ঠিকই বলেছো। দাঁড়িয়ে আছো কেন? ওই দেখো দেখো, এসির দোকানের সামনে ভদ্রসদ্র একটা পশু কোটটাই পরে দাঁড়িয়ে আছে। চলো চলো, আমরা কি কথা বলি। এক্সকিউজ মি স্যার, আমাদের একটা কথা ছিল, প্লিজ শুনুন না। আরে কে তোমরা, কি চাই? স্যার, আমাদের একটা কাজের খুব দরকার। আপনাদের এসি রুমে আমাদের একটা কাজ দিন না স্যার। কিন্তু আমরা এসির কোনো কাজ পারি না। মাইরি, তোমরা দুজনই কি এসির ডাস্ট পরিষ্কার করতে পারবে? স্যার, পরিষ্কারের কাজ এ তো আমাদের পা হাতের কাজ। পরিষ্কার পরিচ্ছন্ন এই সেবা এপি এক্সপার্ট। বুঝতে পেরেছি, তোমাদের দিয়ে কাজ হবে। চলো চলো, আমার সাথে চলো। আমাদের অফিসে তোমাদের কাজ একদম ফাইনাল। ইয়াহু, এসি রুমে কাজ পেয়েছি রে, কাজ পেয়েছি। চিকা চিকা টিঙ্কা চিকা। দেখো মিসকে শেফা, এটা এসি রুম। নিজেদের কাজ শুরু করে দাও। আর কান খুলে শুনে দেখো, কাজে কোনো ফাঁকিবাজি করবে না। আমাদের বস হেব্বি রাগী। পান থেকে চুন খসলেই তোমাদের চাকরি খেয়ে দেবে, বুঝলে? ইরি মাইরি, বল্টু, তুমি কোনো চিন্তা করো না। আমরা কোনো গন্ডগোল করব না। বউ, চলো চলো, আমরা কাজে লেগে পড়ি। এবার দেখবে আমি কেমন পরিষ্কার করি। আমার হাতের কামাল দেখে এই অফিসের বস একদম খুশি হয়ে যাবে।
আরে বাস, এসব কি হচ্ছে? সব দরকারি কাগজপত্র তো উড়ে যাচ্ছে। হাই হাই ভানু দাদা, হঠাৎ ধমকা হয়ে আসছে কোথা থেকে? আমি তো কিছু বুঝতে পারছি রে। দরজা জানালা তো সব বন্ধ। মা, কোথা থেকে আবার? হাওয়া তো আসছে এসি থেকে। ওরে বাবা, ইয়ে क्या हुआ? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। বস দেখলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। কেউ এসি ঠিক কর রে, ঠিক কর। বল্টু, এভাবে জোরে হাওয়া আসছে কেন? হায় হায়, এসব কি দেখছি আমি? মানে স্যার, মিসকে আর শেফা নতুন এসেছে। ওরা এসি পরিষ্কার করছে। ওরাই মনে হয় কিছু করেছে। ওরে বেটা চুপ কর। ওরা এসি পরিষ্কার করতে এসেছে, অফিস কক্ষ নয়। যাও যাও, তাড়াতাড়ি এসির স্পিড ঠিক করতে বলো। ইরি মাইরি, বউ দেখবে এবার আমার হাতের কামাল। এমন এসি পরিষ্কার করব, আয়নার মতো একদম চকচক করবে। স্বামী, তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি হাতে কামাল দেখাও। আহা, এসিতে কাজ করে কি শান্তি। ও মা, এত গরম লাগছে কেন? বস বস, আপনার সব এসি নষ্ট হয়েছে নাকি? আউচ, কি গরম। আরে বাস, এইটি না, হয়েছে হয়েছে। আর স্টাইল করে চিৎকার করতে হবে না। বস এসে এই অবস্থা দেখলে রেগে মেগে আগুন হয়ে যাবে। ও মাই গড, এত গরম কেন? বল্টু ফিসকে কি ব্যাপার? উফ, এদের দিয়ে একটা কাজও হয় না। দূর। হায় হায়, বস খেপে গেছে রে, খেপে গেছে। ফিসকে বল্টু তাড়াতাড়ি যা, নইলে আজ তোদের চাকরি থাকবে না। বল্টু রে বল্টু, তাড়াতাড়ি চল। এই বজ্জাত, এই তোদেরকে কি আমি ঘাস কাটার জন্য অফিসে রেখেছি নাকি? এত গরম লাগছে কেন? হ্যাঁ, মানে বস, নিশ্চয়ই মিসকে শেফা। চুপ কর তো। ওই শয়তান মিসকে আর সেবার নাম আমি আর শুনতে চাই না। এক্ষুনি এক্ষুনি ওদের আমার সামনে ধরে নিয়ে আয়। আজ ওদের একদিন কি আমার একদিন। কি স্বামী, এসি রুমে এত গরম লাগছে কেন? একদম আমাদের বাড়ির মতো গরম। বাবা গো বাবা, গা তো পুরো জ্বলে যাচ্ছে। ঠান্ডায় থাকবো বলে এসি অফিসে চাকরি নিলাম, এখানে তো দেখছি আরো বেশি গরম। বেটা মিসকেদের চাকরি দেওয়াই আমার ভুল হয়েছে। পরিষ্কারের নামে কি যে কাজ করছে উপরওয়ালাই জানে। আজ ওদের একদিন কি আমার একদিন। ইরি মাইরি, বউ কেলো ঘটেছে। নিশ্চয়ই আমরা আবারও এসির কিছু একটা করেছি। বউ তাড়াতাড়ি ঠিক করতে না পারলে যে আমাদের আরামের চাকরি আর থাকবে না। মাইরি, না না স্বামী, এই গরমে এসি ছাড়া আমি কোথাও যাবো না। তাড়াতাড়ি চলো, আমাদের এসি ঠিক করতে হবে। কি করি স্বামী, আইডিয়া। এই রেগুলেটরটা ঘুরিয়ে দাও, নিশ্চয়ই এসি ঠিক হয়ে যাবে। ইরি মাইরি, বউ ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। কি পানি আর পড়ছেনি কেন? উফ বাবা, কি ঠান্ডা। এক্ষুনি তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এসব কি হচ্ছে অফিসে? বাবারে বাবা। ওরে বাবা, এটা আমার অফিস নাকি ভিন্ন জগৎ? এক একবার এক এক রকম আবহাওয়া চলছে। ও কি ঠান্ডা, কি ঠান্ডা। রাখবো না, রাখবো না। আজ একটা কেউ অফিসে রাখবো না। কোথায় কোথায় গেলি তোরা? এই কোথায় গেলি? দাঁড়া বেটা দাঁড়া, আমি আসছি। এই এই বজ্জাত্রা, আমার অফিসটাকে তোরা আইসল্যান্ড আফ্রিকা বানিয়ে দিয়েছিস। কে কে এনেছে তোদের? বল, কে এনেছে তোদের? বস, আমি আসলে। চুপ বেটা, আজ তোদের সাথে এই অপদার্থ দুটোকেও বের করে দেবো। না না বস, আমাদেরকে বের করে দিবেন না। বাড়িতে যে হেভি গরম, বাড়িতে আমি যেতে চাই না। যেতে না চাইলে হবে? তোরা কোথায় যাবি যা, কিন্তু আমার অফিস থেকে বের হয়ে যা। বল্টু, এই তিনটাকে অফিস থেকে বের করে দে। না না বস, আমি যাব না। আমি এসিতে থাকবো, এসিতে। স্বামী, তুমি কিছু বলো। পিচকে বাবু। বাবারে বাবা, অন্যের উপকার করতে নেই। তোমাদের জন্য আমি আমার নিজের চাকরি হারালাম। বস, আপনি ওদের বের করে দিন, তবু আমাকে দিয়েন না। বাইরে যে হেভি গরম। ওরে তিন অপদার্থ, পা ছাড় আমার, ছাড় বলছি, নইলে যে প্যান্ট খুলে যাবে। ছাড় রে ছাড়। চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আগুন জ্বালাইয়া নিভাইয়া চোখে চশমা পরে। চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। ইয়াহু,
শাশুড়ি মা চিঠি পাঠিয়েছে রে। আহা স্বামী, বাড়িতে এসে এরকম মন বাজাচ্ছ কেন? থামো থামো বলছি। ছোট বউ বড় বউ শোনো শোনো, একটা যে খুশির খবর আছে। ও মা গো মা, স্বামী বলো বলো, কি খুশি খবর, তাড়াতাড়ি বলো। ইরি মাইরি বউ, শাশুড়ি মা চিঠি পাঠিয়েছে, আজকে আমাদের যেতে বলেছে, কয়েকদিনের নেমন্তন্ন করেছে। কি? ওগো সত্যি বলছো? মা চিঠি পাঠিয়েছে? রূপারে রূপা, যা যা তাড়াতাড়ি কাপড় ব্যাগ গোছানো শুরু করে দে, আমি রান্নাটা সেরে নিচ্ছি। ওগো তুমি বসে আছো কেন? যাও যাও, তুমি মোড়ল কিংকং দাদার কাছে ছুটি নিয়ে এসো। ইরি মাইরি, তাই তো যাচ্ছি বউ যাচ্ছি। এতদিন পর শ্বশুর বাড়িতে যাবো বলে কথা, ছুটি না নিলে হয়? যা মজা হবে, শ্বশুর বাড়িতে একদম কবজি ডুবিয়ে খাবো। মরণ, তোমার শুধু খাওয়া আর খাওয়া। এদিকে বাবা মাকে কতদিন থেকে দেখিনি, আর দুই বোনের যে মন পুড়াচ্ছে সেদিকে কি তোমার খেয়াল আছে? শুধু কাই কাই স্বভাব। ইরি মাইরি বউ, খাওয়ার জন্যই তো বেঁচে থাকি, খাওয়া খাওয়া করবো না তো কি করবো শুনি? যদিও শাশুড়ি মা চিঠিতে ভালো খাওয়াবে উল্লেখ করেনি, তবে আমি ওভার শিওর একমাত্র জামাই আমি, ভালো মন্দ খাওয়ানোর জন্যই তো আমাদের ডেকে পাঠিয়েছে। বউ যাও, তোমরা রেডি হয়ে নাও, মোরল মশাইয়ের কাছে আমি কয়েকদিনের ছুটি নিয়ে আসছি। আরে বাস ওস্তাদ, আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? বলুন ওস্তাদ, কি করতে হবে আমাকে? শরীর মেসাজ করে দিচ্ছি আপনার, দাঁড়ান দাঁড়ান। ইরি মাইরি মোরল দাদা, আসলে মানে আমার কয়েকদিনের ছুটি লাগতো, শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে। আরে বাস, এই মিসকে দেখতে পাচ্ছিস না ওস্তাদ অসুস্থ হয়ে পড়েছে? এই অবস্থাতে ওস্তাদের সেবা না করে ছুটি চাইতে তো লজ্জা লাগছে না? ইরি মাইরি মোরল দাদা, আমার অবস্থাটা তো বুঝুন, শ্বশুর বাড়িতে না গেলে দুই বউ আমাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। মাইরি আরে মিচকে, বুঝি বুঝি, সবই বুঝি, বৌদের জ্বালা খুব ভালো করে জানি। যা যা, তুই তোর বৌদের শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে বেরিয়ে আয়। হ্যাপি জার্নি। ইরি মাইরি, থ্যাংক ইউ কিংকং দাদা, থ্যাংক ইউ। একে স্বামী, তুমি একাই মাথায় হেলমেট দিলে, আমাদের দুজনের কোথায়? ইরি মাইরি বউ, আমার তো একটাই হেলমেট, তোমাদের দিব কি করে? কেন গো স্বামী, তুমি আমাদের জন্য হেলমেট কেননি কেন? বাবারে বাবা, হেলমেট ছাড়া বাইকে চড়লে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। স্বামী দাও বলছি দাও, তোমার হেলমেট আমাকে দাও। আহা গো, তোকে বুঝি একাই পুলিশ ধরবে, আমাকে বুঝি ধরবে নে? দে বলছি দে, আমি বড় বউ, তাই হেলমেট আমি পরবো। শিবা দিদি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, আমি আগে নিয়েছি তাই আমি হেলমেট পরবো। ছাড় ছাড় বলছি, আমি নেবো আমি। ইরি মাইরি, শ্বশুরের বেটিটা দিলি তো দিলি আমার হেলমেট ভেঙে, তোর চাতার মাথা, কেন যে হেলমেট বের করেছিলাম কে জানে, কতগুলো টাকা আমার জলে বেঁচে গেল রে। হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে নি, সামান্য তো হেলমেট ভেঙেছে, দামি কিছু তো আর নয়। চলো তো চলো, অনেক লেট হয়ে গেছে, ওদিকে বাবা মা নিশ্চয়ই পথে বসে আছে, চলো। শ্বশুরের বেটিটা একে তো আমার হেলমেট ভেঙেছে, তার উপর নিজেরাই লেট করে আমাকে তারা দেখাচ্ছে। মাইরি আরে বাবা জীবন, তোমরা এসেছো, এসো এসো, তোমাদের জন্যই তো আমরা অপেক্ষা করছি। ইরি মাইরি শাশুড়ি মা, আমি অর্ধেক রাস্তায় এসেই বুঝেছিলাম আপনি আমার জন্য খাবার রেডি করছেন, তাই তো তাড়াতাড়ি বাইক চালিয়ে এলাম। দিন দিন শাশুড়ি মা, গরম গরম খাবার দিন। ইয়ে মানে, হ্যাঁ জামাই বাবাজি, তোমার জন্যই খাবার বেড়েছি, এসো এসো খেতে দিচ্ছি। দেখেছো দিদি, দেখেছো স্বামী আমাদের রেখে কিভাবে খাবার গিলছে? আর রূপা, আসতে বল, বাবা শুনলে কি বলবে? স্বামী তো ওই খাওয়া ছাড়া আর কিছুই বোঝেনি। ওরে খেলো রে খেলো, সব খাবার খেয়ে ফেললো। বউটাকে এত করে বললাম জামাই আসার আগেই আমাকে খেতে দিতে। এই তো কিংকং সাহেব, আমি এসেছি। এক্ষুনি আপনার চেক আপ করছি। এ কি, আপনি তো না খেতে খেতে দুর্বল হয়ে পড়েছেন। কি দুর্বল হয়ে পড়েছে? কেন পড়বে নে? কয়েকদিন থেকে কিচ্ছু খায়নি, তার নাকি মুখে কোনো কিছু স্বাদ লাগেনি। না না কিংকং সাহেব, এ তো খুবই খারাপ।
আমি আপনাকে রুচির ওষুধ দিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু, তাহলে কি আমি খেতে পারবো? আরে খেতে পারবেন মানে একেবারে প্লেট সহ কামড়ে কামড়ে খেতে পারবেন। চিঙ্কুর ওষুধ বলে কথা। স্বামী, দুদিন তো হলো, বাড়িতে কবে যাবে শুনি? হ্যাঁ হ্যাঁ স্বামী, চলো নে, আমরা বাড়িতে যাই। ইরি মাইরি, বউ সারা জীবন শুনে এলাম বউরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করে। এখন তো দেখছি তোমরা দুই বউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমাকে তেল মাখছো। না 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 না, আমি তো এত সহজে যাব না। শ্বশুর বাড়িতে এসেছি ভালো মন্দ কবজি ডুবিয়ে খাবো, তারপর যাব। শাশুড়ি মা, ও শাশুড়ি মা। এ কি বাবা জীবন, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? ইরি মাইরি, শাশুড়ি মা পেটের খাবার তো সব হজম হয়ে গেছে, আবার খেতে দিন। এই তো বাবা, এক্ষুনি রান্না করলুম, দিচ্ছি দিচ্ছি।